সম্প্রতি চার হাত এক হয়েছে সোহিনী ও শোভনের। এরই মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে সোহিনী সরকারের প্রাক্তন রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন। শোভন ও সোহিনীর বিয়ের ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার ঝড়। রণজয়ের একাধিক প্রেমের খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছে। প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের দিন থেকেই নানান ইন্টারভিউতে সোশ্যাল মিডিয়াতে নিজের মতামত জানাতে শুরু করেন রণজয়। তিনি বলেছেন, এই বিয়ে ঘিরে কোনো কুৎসা রটুক তা তিনি চান না। পাশাপাশি প্রেম ভেঙে যাওয়া থেকে সোহিনীর বিয়ে নিয়ে নানা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা, আর তাই নিয়েই বিতর্ক। কিন্তু এখন এই ধরনের মন্তব্য কেন করছেন অভিনেতা, এসে বেশ বিব্রত অনেকেই, এমনটাই সূত্রের খবর। তার মন্তব্যের জেরে ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে সোহিনীকেও। চর্চা এতদূর গড়িয়েছে যে মুখ খুললেন সোহিনী সরকারও। নাম উজ্জ্ব রেখেই পোস্ট করেছেন রণজয়ের প্রাক্তন। এরপরেই চর্চায় উঠে এসেছে রণজয়ের একাধিক সম্পর্ক বিচ্ছেদের বিষয়। অভিনেতার জীবনে রয়েছে একাধিক প্রেম এবং প্রাক্তনের তালিকায় রয়েছে বেশ পরিচিত মুখ। পোশাক পরিবর্তনের মতো নাকি তিনি প্রেমিকা বদলান না। রণজয়ের পুরনো এক বক্তব্যে উঠে এসেছে এই কথা। এই বিষয়ে চর্চায় উঠে এসেছে 2009 সালে রণজয়ের প্রেম শুরু হয় অস্মিতা মুখার্জির সাথে, কিন্তু সেই সম্পর্ক শেষ হতে না হতেই সায়ন্তনী গুহ ঠাকুরতার সঙ্গে প্রেম জড়ান এই নায়ক। 3 বছর সম্পর্ক ছিল তাদের, আর সেই সম্পর্কে থাকাকালীনই নাকি তিনি চরিত্র বিষয়ে জানতে পারেন সায়ন্তনী। এই বিষয়ে তিনি ফেসবুকে লেখেন, প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন। এরা হলো তারা যারা মৃত শবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন, কারণ পাবলিক সিম্পাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে, আর তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্লফ্রেন্ড থুরি নিউ এটিএম কার্ড জোগাড় করতে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে। আমার মনে হয় নিউ এটিএম কার্ড থেকে বোধহয় এখনো টাকা তোলা যায়নি। যাক, মেয়েরা সতর্ক থাকুন এইসব কালজয়ী অ্যাক্টরদের থেকে, যারা পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অ্যাক্টিং করে যাচ্ছে। হাইরি নির্বোধ দর্শক। সায়ন্তনীর সঙ্গে বিচ্ছেদের বছরেই মুম্বাই গিয়ে ইনফ্লুয়েন্সার শিবাঙ্গী শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান রণজয়। এই শিবাঙ্গী এখন লাখ টাকার উপর পায় রণজয়ের থেকে। টাকা না মিটিয়ে তাকে ঠকানো শুরু করেন রণজয়। এরকমই মন্তব্য উঠে আসছেন অভিনেতার বিরুদ্ধে। তারপরে নতুন প্রেম হিসেবে তার জীবনে আসেন প্রিয়াঙ্কা মণ্ডল। 4 বছর ধরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক, তারপরেই বিচ্ছেদ। তারপর কয়েক মাসের মধ্যে অভিনেতা প্রেম করেন মডেল অন্তরা চৌধুরীর সঙ্গে, এবং তারপরেই সোহিনী সরকারের সঙ্গে প্রেম। একসঙ্গে মিডিয়ার নজরে আসা পরপর টেলিভিশন সিরিয়াল, তার সঙ্গে লিভ ইনের কথা রীতিমতো প্রকাশ্যে এসেছে সবার। টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী সোহিনীর সঙ্গে প্রেম চলাকালীন নাকি অভিনেত্রী শ্যামপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই বিতর্কে সোহিনী জানান, রণজয়কে ঠকিয়ে শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছেন সোহিনী। এটা কিন্তু সত্যি না। তাদের বিচ্ছেদের পরই অভিনেত্রীর জীবনে আসেন শোভন। পোশাক বদলানোর মতো প্রেম বদলাতে পারি না, অন্য কারোর হতে পারে। রণজয়ের এই কথায় অনুরাগীরা ধরেই নিয়েছেন। তবে কি তিনি নাম না করেই কথাটা শোনালেন সোহিনীকে? যদিও সবশেষে সোহিনীকে সম্মান করি বলে বিষয়টা সামাল দিয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। পাশাপাশি তাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে কি বললেন রণজয়, এই বিষয়ে অভিনেতার মন্তব্য কি, জানতে চোখ রাখুন সিতারা বাংলা।